আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট কাঁচা আমের আচারের রেসিপি। কাঁচা আমের আচার অনেকে অনেকভাবে তৈরি করে, তবে আমি আজ দেখাবো সনাতন পদ্ধতিতে আমের আচারের রেসিপি। এই পদ্ধতিতে আচার তৈরি করলে আচারের টেস্ট সবচেয়ে ভালো আসে। এই আচারটা অন্তত 1 বছর ভালো থাকবে। রেসিপিটি দেখাতে দেখাতে থাকবে আচার তৈরির অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আচার তৈরির জন্য ফ্রেশ দেখে আম নেওয়ার চেষ্টা করবেন। আমি আজ 1 কেজি আম দিয়ে আচার তৈরি করে দেখাবো। সেজন্য আমগুলো পানি দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন টিস্যু দিয়ে আমের গা থেকে পানিটা মুছে নিচ্ছি। আমি আজকে যে প্রসেসে আমের আচার তৈরি করে দেখাবো তা কিন্তু অনেক পুরনো একটা প্রসেস। অনেক আগে থেকে আমাদের দাদি নানিরা এই প্রসেসে আমের আচার তৈরি করতেন। পানি মোছা হয়ে গেলে আমগুলো কেটে নেব। খোসা সহ আচারটা তৈরি করব। প্রথমে মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখুন আমের ভেতরের আটিটা এখনও শক্ত হয়নি। এখন ভেতরে সাদা অংশটা ফেলে দেব। এবার ছোট ছোট টুকরা করে কেটে নেব। আমি কিভাবে কাটছি খেয়াল করুন। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, সমস্যা নেই। দেখুন টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো আম খোসা সহ ছোট ছোট টুকরা করে কেটে নেব। সবগুলো আম আমি টুকরা করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমের পিসগুলো ছিদ্র করে নেব। এই প্রসেসটা আপনারা অনেকে জানেন। এতে আমের পিসগুলোতে তেল মশলা ভালোভাবে ঢুকতে পারবে এবং আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এভাবে সবগুলো পিস ছিদ্র করে নেব। দেখুন সবগুলো পিস আমি ছিদ্র করে নিয়েছি। এখন এই আমের পিসগুলোতে কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমেই দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। মশলা দিয়ে মাখালে আমের আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর আচারটা দেখতেও ভালো লাগে। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব যাতে হলুদ, মরিচ ও লবণ আমের পিসগুলোতে ভালোভাবে লাগে। একটু সময় নিয়ে মাখাতে হবে আর সবগুলো পিসে মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে। আর এই কাজটা হাত দিয়ে করলে সবচেয়ে ভালো। অনেকের হাতে মশলা লাগলে সমস্যা হয়, চাইলে আমার মতো হাতে একটা গ্লাভস পরে নিতে পারেন। আচার তৈরির অনেকগুলো রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন। মেখে নিয়েছি। এখন আমের পিসগুলো রোদে শুকাতে হবে। আপনারা আপনাদের উঠানে, ছাদে অথবা বারান্দায় যেখানে রোদ পড়ে সেখানে ডালাটা রেখে আমের পিসগুলো শুকিয়ে নিতে পারেন। আমের পিসগুলো শুকাতে দিয়েছি। এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা দানা। দিচ্ছি 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। দিচ্ছি 1 চা চামচ জিরা। দিচ্ছি 1 চা চামচ মেথি। দিচ্ছি 3টে শুকনা মরিচ। এখন আমি চুলা অন করে দিব। চুলা একেবারে লো রাখতে হবে এবং অনবরত মশলাগুলো নেড়ে যেতে হবে। মশলাগুলো বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। জাস্ট মশলাগুলোর ময়েশ্চারটা দূর করে নিচ্ছি। এতে সহজে ব্লেন্ড করা যাবে। মশলাগুলো কিন্তু ভাজা যাবে না। আমি লো আঁচে 1 মিনিটের মতো অনবরত নেড়ে মশলাগুলো হালকা গরম করে নিয়েছি। এখন চুলা থেকে প্যান নামিয়ে মশলাগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিব এবং ঠান্ডা করে সব মশলা গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। দেখুন আমি 2 দিন কড়া রোদে আমের পিসগুলো শুকিয়ে নিয়েছি আর 2 দিন ছাদে রাখার পর আমের পিসগুলোর এই অবস্থা হয়েছে। আমের পিসগুলো চুপসে গেছে। অন্যান্য আচার তৈরিতে আমরা চুলায় রান্না করে আচার তৈরি করি, কিন্তু আম রান্নার সময় কিন্তু গলে যায়, তাই আমের আচার তৈরির সময় রান্না করা যাবে না। আম এভাবে ভালোভাবে শুকিয়ে আমের আচার তৈরি করতে হয়। আপনারা যদি বারান্দায় রেখে শুকান তবে সময় আরেকটু বেশিও লাগতে পারে। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। এখন আচার তৈরির জন্য তেল গরম করব। চুলার আঁচ হাই করে রেখেছি। এখন প্যানে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আপনারা জানেন আচার তৈরিতে সরিষার তেল ব্যবহার করতে হয়। এখন আমি তেলটা ভালোভাবে গরম করে নিব। দেখুন তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেল থেকে ধোঁয়া উঠছে। এই পর্যায়ে চুলা অফ করে দিতে হবে। আমি আস্ত মশলাগুলো ভালোভাবে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। দেখুন একেবারে মিহি গুঁড়া করে নিয়েছি। তবে চাইলে মশলাগুলো আধা ভাঙাও করে নিতে পারেন।
মশলাগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার মশলায় দিয়ে দিচ্ছি গরম করে নেওয়া তেল। তেল কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরম অবস্থাতেই মশলার মধ্যে তেল দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখন সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মিশানো হয়ে গেলে দিয়ে দেব শুকিয়ে নেওয়া আমের পিসগুলো। এখন আবারও সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আপনারা যদি মনে করেন তেলের পরিমাণ কম হয়ে গেছে, তাহলে আচার তৈরির পরেও কিন্তু আপনারা আরও তেল অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে চুলায় তেল গরম করে তেলটা পুরোপুরি ঠান্ডা করে নেবেন। এরপর ঠান্ডা তেল আচারের জারে দিবেন। কোনো অবস্থাতেই কিন্তু গরম তেল আচারে দেওয়া যাবে না। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আচারে দিব সিরকা। এটা সিরকা বা ভিনেগারের বোতল। আমার আচারের রেসিপিগুলোতে সবচেয়ে বেশি কমেন্ট করা হয় সিরকা কি, তাই দেখিয়ে দিচ্ছি। এটা যে কোনো মুদি দোকানে পাবেন। 1 বোতল 50 থেকে 60 টাকা নেবে। আমি 1/4 কাপ সিরকা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে জানেন সিরকা আচার অনেক দিন পর্যন্ত ভালো রাখে। সিরকা দেওয়ার ফলে এই আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। সব কিছু নেড়ে আবারও মিশিয়ে নিলেই আচার মোটামুটি তৈরি। তবে এই আচার এখনই খাওয়া যাবে না। আচারটা কাঁচের জারে ভরে অন্তত 1 সপ্তাহ রোদে দিতে হবে। তাহলে আচারটা পারফেক্টভাবে খাওয়ার উপযোগী হবে। আচার রোদে দেওয়ার সময় জারের ঢাকনা খুলে রোদে দেবেন। রোদ থেকে এনে সাথে সাথেই ঢাকনা লাগাবেন না। জার ঠান্ডা হলে তারপর আবার জারের ঢাকনা লাগিয়ে সংরক্ষণ করবেন। মাঝে মাঝে আচার রোদে দিতে হবে। আর আচার ডুবো তেলে রাখলে কখনোই আচারে ফাঙ্গাস পড়বে না। বাড়তি তেল কীভাবে অ্যাড করবেন তা তো বললামই। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।